ধীরে ধীরে আমরা অনেক ক্ষেত্রেই যেন নিজেদের ইসলামের মৌলিক সৌন্দর্যগুলো থেকে বঞ্চিত হতে শুরু করেছি। পরিবার ও সমাজ ক্ষেত্রে ইসলামের যে বিপুল এক সৌন্দর্য বিস্তৃত, আমরা অনেক ক্ষেত্রে আসলে সেটা লক্ষ্য করি না, এবং আমরা নিজেদের জীবনে ইসলামটাকে চর্চার অভাবে আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, নিজেদের শিক্ষা এটা ধীরে ধীরে ইসলামের যে বিশাল ও ব্যাপক সৌন্দর্য সেটা থেকে বঞ্চিত হতে শুরু করেছে চলমান প্রজন্ম। এই অসৌন্দর্য এবং সমাজে চলে আসা ইসলাম বহির্ভূত জীবন ব্যবস্থার একটি ছোট্ট কুফল হলো সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া গালিগালাজ। আজকে আমরা যে মুসলিম কমিউনিটিতে বসবাস করি, আসলে ভাবতে খুব অবাক লাগে যে গালি, এটাকে আমরা এখন কেউ কোনো অপরাধী মনে করি না, এবং এটা কেমন যেন ধীরে ধীরে একেবারে খুব স্বাভাবিক একে অপরকে সম্বোধনের একটা মাধ্যম হয়ে যাচ্ছে। খুব ক্লোজ ফ্রেন্ড, একেবারে কাছের বন্ধু, তো তার সাথে কথা বলতে গিয়ে হাসি তামাশার ছলে গালিগালাজ। ছোট্ট একটা বাচ্চা যখন সে একটু ধীরে ধীরে কথা বলতে শুরু করে, একটু বড় হয়, এবং সে যখন আরো 10টা বাচ্চার সাথে খেলাধুলা করতে শুরু করে, তো সম্ভ্রান্ত পরিবারের মা বাবারা সবচেয়ে বেশি ভয়ে থাকে বাচ্চাটা বাইরে গিয়ে নিয়ে আবার গালিগালাজ শিখে আসে, এবং বাস্তবে সেটাই হচ্ছে। অনেক পরিবারের অভিযোগ যে আমরা বাচ্চাকে অনেক আদর স্নেহে বড় করেছি এবং তাকে চেষ্টা করছি সভ্যতা এবং আদর্শের আলোকে গড়ে তুলতে, কিন্তু যেই বাচ্চাটিকে বাইরে খেলার জন্য পাঠায় সেখান থেকে অনেক অশ্লীল ও বাজে গালিগালাজ শিখে সে ঘরে ফিরে। এটা আসলে কোনো অবস্থাতেই কোনো মুসলিম পরিবেশের, মুসলিম সমাজের অবস্থা হতে পারে না। আমরা খুব ভালোভাবে এই কথাটা অনুভব করব যে জাতি হিসেবে আমরা মুসলিম, অপার সৌন্দর্যের অধিকারী এক জাতি। আমরা আমাদের চলনে, বলনে, আচরণে, উচ্চারণে সর্বক্ষেত্রেই ছড়িয়ে আছে সেই ইসলামের মহৎ সৌন্দর্য। সেই সকল সৌন্দর্যের একটি অনন্য দিক হলো নিজেদের সম্বোধন, কথাবার্তা, এগুলো হবে অত্যন্ত আপন মনে করে এবং সুন্দর ভাষায়, মার্জিত পন্থায়। আমরা এই যে গালির একটা সংস্কৃতি গড়ে তুলেছি, এটা আসলে মুসলমানদের সাথে যায় না। মুসলিম যুবক যুবতী, মুসলিম অথবা বিশেষ করে শিশু কিশোরদের মধ্যে এটা অনেক বেশি ছড়িয়ে পড়তে শুরু করেছে। এই জন্য আমরা আমাদের শিশুদেরকে, এবং যখন একটা শিশু সে যখন তার উপরের একটা বাচ্চাকে অথবা তার পরিবারের কাউকে, নিজের বড় ভাইকে কিংবা আরো দুঃখজনক ক্ষেত্রে কখনো নিজের মা বাবাকেই গালিগালাজ করতে দেখে, তখন সেই শিশুটি কোথায় যাবে? সে সেই গালিটি না শিখে তার বিকল্প কি ঠিকানা আছে? অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবেই আমাদের শিশুগুলো অভ্যস্ত হয়ে পড়ছে সেই সকল পচা গালিগালাজে। এই জন্য আমরা আমাদের একটা সুন্দর পরিবেশ গড়ে তোলার চেষ্টা করি। আসলে এই সৌন্দর্য একক প্রচেষ্টায় গড়ে তোলা সম্ভব নয়। এগুলো সামাজিক সৌন্দর্যের অংশ, এগুলো পারিবারিক সৌন্দর্যের অংশ, এগুলোর জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন, এবং সমাজের প্রতিটি সদস্যের মাঝে একটি সুন্দর অনুভূতি জাগিয়ে তোলার প্রয়োজন। তবেই আমরা পারবো নিজেদের আগত প্রজন্ম এবং চলমান শিশু কিশোর যারা রয়েছে তাদেরকে একটি সুন্দর শিক্ষায় ও আদর্শে বড় করতে। আমরা সকল ক্ষেত্রে চেষ্টা করব সর্ব অবস্থায় যেন আমরা একটা গালি মুক্ত, কখন আমরা গালি দেব না অন্যকে। রাসূল নিষেধ করেছেন, রাসূল বলেছেন সিবাবুল মুমিনি ফুসুক, কোনো মুমিনকে, কোনো মুসলমানকে একজন অপরজনকে গালি দেওয়া এটা ফাসিকি কাজ। আমাদের কাউকে যখন কেউ কোনো ফাসিক বলে গালি দেয়, তো আমরা মনে করি সে আমাকে খুব জঘন্য একটা কথা বলেছে, ও আমাকে ফাসিক বলেছে। অথচ আমরা চিন্তা করি না যে আমি যে কাউকে গালি দিচ্ছি, এই গালির কারণে রাসূল আমাকে ফাসিক বলে গিয়েছে। সেজন্য কোনো অবস্থাতেই এই গালির বদ অভ্যাস যাদের মধ্যে গড়ে উঠেছে, আমরা এটিকে আর সামনে বাড়তে দেব না। আমরা ফিরে আসব এবং একটি সুন্দর ও মার্জিত জীবন আচার ধারণ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।